কলকাতার এক ব্যস্ত শহরের বুকে লেক টাউনের এক আধুনিক অ্যাপার্টমেন্ট, সুবর্ণ টাওয়ার। নতুন দম্পতি অনিকেত ও মেহের সবে এই ফ্ল্যাটে উঠেছে। রাতে অফিস থেকে ফিরতে ফিরতে অনিকেত প্রায় বলে, মেহের, এই ফ্ল্যাটটা একটু অদ্ভুত না? রাতে বারান্দা থেকে কেউ যেন তাকিয়ে তাকিয়ে দেখে। ওসব ভূতের গল্পের মতন কথাগুলো তো অনেক। এক রাতে বারান্দা থেকে আসে ছ্যাঁচ ছ্যাঁচ শব্দ, যেন কেউ চুল বাঁধছে কাচের চুড়ি পরে। মেহের গিয়ে দেখে চুলের ক্লিপ পড়ে আছে, জানালা খোলা, হাওয়া বইছে, কিন্তু চুলের গন্ধ ভেসে আসছে পাকা হেনা আর আতরের মিশ্রিত গন্ধ। মেহের ফিসফিস করে বলে, কি 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 আছো এখানে? তখনই পেছন থেকে ভেসে আসে এক নারী কণ্ঠ, তুমি আমার চুড়িটা দেখেছো? আমার চুড়ি দেখেছো? পরদিন বৃদ্ধা প্রতিবেশী দে কাকিমা। এই ফ্ল্যাটে আগের বছর এক নববধূ মারা গিয়েছিল। তার শাড়ি গয়না সব হারিয়ে যায়। বলি, তার আত্মা নাকি এখনো খুঁজে সেই চুড়িগুলো। অনিকেত হেসে বলে, আরে ও সব কুসংস্কার। কিন্তু রাতে সে দেখে মেহেরের আলমারিতে একটা লাল শাড়ি দেখা যায়, যেটা তারা কখনো দেখেনি। রাত তখন 3টে, মেহেরের গলায় আতরের গন্ধ। সে ঘুমিয়ে আছে, কিন্তু ঠোঁটে লাল দাগ। অনিকেত জেগে দেখে জানলার পাশে দাঁড়িয়ে আছে এক নারী, লাল শাড়ি, হাতে সোনার চুড়ি, কিন্তু পা দুটো উল্টো। সে হেসে বলে, তোমার স্ত্রী আমার সাজ সব পরে ঘুমিয়েছে। এবার তার প্রাণটা আমি নেব। এবার তার প্রাণটা আমি নেব। আমি। অনেকের চিৎকার করে ওঠে, কিন্তু মেহের তখন ঠান্ডা নিথর দেহ, তার গলায় লাল দাগ। ভোরবেলা ফ্ল্যাট 502-এর জানলায় হালকা আলো। কেউ জানে না অনিকেত কোথায় গেল, শুধু প্রতিবেশীরা আজও বলেন রাতে বারান্দা থেকে দেখা যায় এক নারী, চুল খোলা, লাল শাড়ি, হেনার গন্ধে ভরা, যেন এখনো নিজের চুড়ি খুঁজছে।